যেভাবে একাধিক খুন এবং ধর্ষণের মতো ঘটনা ঘটছে, যেটা নিয়ে এই মুহূর্তে নারী সুরক্ষা নিয়ে একটা প্রশ্নচিহ্নর মুখে দাঁড়িয়েছে। ধর্ষণের পর খুন এবং দেহ লোপাট করতে সেফটি ট্যাঙ্কে ফেলে দেওয়া হলো। একসঙ্গে ৩ বন্ধুর ফাঁসির সাজা হয়েছে। ওই নাবালিকার সঙ্গে পরিচয়, মিসড কলে পরিচয়। ৩ বন্ধু মিলে নাবালিকাকে একাধিকবার ধর্ষণ করে খুন করে দেহ ফেলে সেফটি ট্যাঙ্কে ৩ অভিযুক্তকে ফাঁসি সাজার শোনালো আজকে আদালত। মিসড কলের মাধ্যমে মেয়েটির সঙ্গে বন্ধুত্ব হয়েছিল রহমান আলীর। ওই নাবালিকার বন্ধুর বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তার আরো ২ বন্ধুকে নিয়ে এসে একাধিকবার ধর্ষণ করে ওই কিশোরীকে। সে বাধা দিতে এলে তাকে একটি নদীর ধারে নিয়ে গিয়ে খুন করে। তথ্য প্রমাণ লোপাট করতে দেহটিকে সেফটি ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়। ১০ দিন পর উদ্ধার করা হয় ধর্ষিতার মৃতদেহ। এরপর তদন্তকারী অফিসাররা তদন্ত শুরু করে। ঘটনাটি ঘটেছিল জলপাইগুড়ি জেলার ২০২০ সালে। ১৬ বছরের ওই কিশোরীকে ২০২০ সালের আগস্ট মাসে নিখোঁজ হয়। রায়গঞ্জ থানার পরিবারের পক্ষ থেকে নিখোঁজ অভিযোগ করা হলেও পুলিশ তার খোঁজ পায়নি। রায়গঞ্জ থানার পুলিশ তদন্ত নেমে ২০ আগস্ট ওই ঘটনায় জড়িত সন্দেহে রহমান আলীকে গ্রেপ্তার করে। তাকে গ্রেপ্তার করে পুলিশ জানতে পারে একটি বাড়ির সেফটি ট্যাঙ্কে মৃতদেহ রাখা আছে। সেই দিন পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। ওই ঘটনায় রহমান সহ ওই ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ২১ আগস্ট তাদের আদালতে তোলা হয় এবং ধৃতরা রহমান আলী, যার বয়স ৩০ বছর, বাড়ি রায়গঞ্জে, এবং জামিরুল হক, যার বয়স ২৮ বছর, তার বাড়ি শৌলমারিতে, এবং তমিরুল হক, তার বাড়িও ওই সদর ব্লকের জহুরি ডাঙ্গামারিতে। এই ৩ জনেরই আজ ফাঁসির সাজা হয়েছে। জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালতের সরকারি আইনজীবী দেবাশিস দত্ত এদিন জানান, গত ১০/৮/২০২০ তারিখে নাবালিকার বাড়ির সামনেই ছিল। সেদিন হঠাৎ বাড়ির সামনে থেকে মেয়েটি নিখোঁজ হয়ে যায়। এরপর রায়গঞ্জ থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। নিখোঁজ হওয়ার আগে মেয়েটির বাড়ির মোবাইলে একটি ফোন এসেছিল, ফোন নম্বরটি ছিল রহমান আলীর। এরপর ১২ই আগস্ট নাবালিকা তার এক আত্মীয়কে ফোন করে জানায় যে চটের হাটে রহমান আলী তাকে নিয়ে গেছে। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। আইনজীবী আরো জানান, নাবালিকাকে রহমান আলী ও তার ২ বন্ধু তামিরুল হক ও জামিরুল হক বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে ১০ দিন ধরে একাধিকবার ধর্ষণ করে। জামিরুল হক নিজের পরনে গেঞ্জি খুলে শ্বাসরোধ করে খুন করে মেয়েটিকে। এরপর মোটর বাইকে করে নিয়ে এসে এক ব্যক্তির বাড়ির সেফটি ট্যাঙ্কের মধ্যে মৃতদেহ লোপাটের জন্য ফেলে দেয়। আজ জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালতের বিচারক রিন্টু সুর ৩ জন অভিযুক্তকে ফাঁসির সাজা ঘোষণা করেছেন এবং বিচারক বলেছেন এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম। এই ঘটনায় ২৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। নাবালিকাকে খুন করার জন্য যে গেঞ্জি ব্যবহার করা হয়েছিল তাও উদ্ধার করা হয়। নাবালিকাকে যে সমস্ত হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল সেখান থেকেও সাক্ষ্য নেওয়া হয়। ৩ জনের মোবাইলও উদ্ধার করেছিল পুলিশ। আজকের এই রায় ঘোষণার পর নাবালিকার পরিবার তরফ থেকে যেটা বলা হয়েছে, আজ তাদের মেয়ের আত্মা শান্তি পেল এবং বারবার তারা বলে আসছিল যে তাদের মেয়েদের খুনিদের ফাঁসি হোক। কিন্তু যেভাবে চারিদিকে সমাজের মধ্যে খুন এবং ধর্ষণের মতো ঘটনা ঘটে চলেছে, কবে শুধরাবে এই সমাজ? আপনারা কি বলবেন? ধর্ষকদের কি হওয়া উচিত? আপনারা যদি এইসব বিষয় নিয়ে কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন না চিন্তা টিভিতে।